লাকাল মুলক লা শারীকা লাক। কিছুটা বুঝা গেছে যে আমাদের হাজী সাহেব এখানে আছে। জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কথায় বলি যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছি। এক সময় আমি আমার শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা সফর শুরু করেছিলাম। শিক্ষার্থীরা আমাকে উৎসাহিত করলেন, ওস্তাদজি একটি প্রতিষ্ঠানের নাম রাখুন, একটু ট্রাভেল এজেন্সি করেন। তখন সেই বরকতময় নাম আজওয়া খেজুর থেকে আমি আজওয়া হজ ট্রাভেলস নাম রাখি। আলহামদুলিল্লাহ। তো এটা একটি সরকার কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সি। হজের পূর্ণাঙ্গ ব্যবসা পরিচালনা করার জন্য একটি সরকার কর্তৃক অনুমোদিত একটি হজ লাইসেন্স প্রয়োজন। এটা কিন্তু সরকার এখন দিচ্ছে না, এটা আপনারা জানেন তো না? 16 সালের পরে আর দেওয়া হয়নি। তাহলে এখন আমরা ইচ্ছা করলেও করতে পারি না। এই কাজ করার জন্য 3 বছরের এক্সপেরিয়েন্স লাগে, তারপরে টিকেটিং যেটা আইটা বলে সেগুলো লাগে। একদিন দুই দিনে তো হয় না। আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ট্রাভেল এজেন্সিও করেছি, টিকেটিং যেটা আইটাও করেছি। আজকে এই মুহূর্তে যিনি হজ লাইসেন্সের মালিক, যার হজ লাইসেন্স আমরা ক্রয় করেছি, ওনার উপদেষ্টা, ওনার মামা, আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি এবং আমাদের প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব রুহুল আমিন মিন্টু, তিনি আজকে আমাদের ডিরেক্টরগণের হাতে এই হজ লাইসেন্সের এগ্রিমেন্ট হস্তান্তর করবেন ইনশাআল্লাহ। এদিকে আপনারা খুশি না মনে হয়? বুঝা যাচ্ছে না? চেহারা তো একটু বেজার বেজার ভাব। যারা আমাকে পছন্দ করে তারা তো বেজার হওয়ার কথা না। জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যিনি রুহুল আমিন মিন্টু, ওনার কোনো পরিচয় আমরা দিব না, শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশ স্বাধীনের পর থেকে যারা ট্রাভেল এজেন্সি নিয়ে স্বপ্ন দেখছে, ওনার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন উনি। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তিনি বাংলাদেশ বিমানে খেদমত করেছেন, ওখান থেকে প্রথম সারিতে তিনি এই ট্রাভেল এজেন্সি বিজনেস হাজিদের খেদমত শুরু করেছেন। একজন ঐতিহ্যবাহী ব্যক্তি, তিনিও আমাদের প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে আমাদের মেহমানকে, কারণ ওনার অনেক প্রতিষ্ঠান, আমি কয়টা বলবো, অনেকগুলো প্রতিষ্ঠান, তো মেহমানকে বলছি আমাদের ডিরেক্টরগণের হাতে, এমডি সাহেব সহ সম্মানিত ডিরেক্টরগণ পিছনে রয়েছেন। স্টেজের পিছনে যাদেরকে চেয়ারে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সালিম গ্রুপের ডিরেক্টর। ভালো লাগলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আগামী স্বপ্ন তারাই দেখছেন, আগামী বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে তারাই দায়িত্ব পালন করবেন। তবে বিভিন্ন সিকিউরিটি মেনটেনের জন্য তাদের ব্যাকগ্রাউন্ড পরিচয় দেওয়া আমরা এই মুহূর্তে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। পর্যায়ক্রমে আপনারা শুনবেন। এখানে শুধু জানিয়ে দেই, ভিআইপি, সিআইপি, উচ্চ পর্যায়ের পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিল্পপতি, শিক্ষাবিদ, সর্বস্তরের লোক এই সালিম গ্রুপে দায়িত্ব পালন করছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আজকের মেহমান রুহুল আমিন মিন্টু সাহেবকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে। আমাদের সালিম গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব অ্যাডভোকেট মাজহারুল কবির বাইজিদ সহ অন্যান্যদের হাতে এই হজ লাইসেন্স হস্তান্তর করার বিনীত অনুরোধ করছি। ডিরেক্টরগণ আসলে অনেক খুশি হব। আমরা একটু মাশাআল্লাহ বলি। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মেহমানকে ওনার অনুভূতি পেশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও অনেক লেটে আসলাম, আমি পরে আসছি। এই অনুষ্ঠান সম্বন্ধে
আমি বলবো এটা ঐতিহাসিক অনুষ্ঠান এবং এখানে যারা আলোচনা করছেন এই দেশের সুনামধন্য ব্যক্তিত্ব এবং আলেম দিন। আমি বেশি কিছু বলবো না, যেহেতু অনুষ্ঠানটা আমরা একটু পিছিয়ে গেছি। আমি শুধু এটুকু বলবো, সেলিমকে ওর সম্পর্কে আমার ভাইগনা হয়, যেহেতু আমার ভাইগনাদের বন্ধু পার্টনার এই সময় দীর্ঘদিন থেকে মামা ডাকে। তো এই ভাইগনার কাছে মামার একটা জিনিস হস্তান্তর করলাম, ইনশাল্লাহ আশা করি মামার সম্পর্ক এবং এই অত্যন্ত সুন্দরভাবে চালাবে। আমার হাত দিয়ে ধরে এই পর্যন্ত 2.5 লক্ষ আমার কোম্পানি, আমি 1979 সাল থেকে আমার সামনে আমার বাড়িগুলো বসা আছে। আমি অনেক সময় বাসাবোধে ওনাদের বাসায় জীবন শুরু করি মাদার থেকে শেষ, ওই সময় থেকে অনেক কিছু চিনি। তো আজকে এসে এখানে জানতে বললাম যে বাদলেরই ভাইরা ভাই সেলিম আমার ভাই না। যাক, ওকে আমি যখন প্রথম পাই তখন তার যে বেলালি সাহেব যে কথাগুলো বলে গেছে, এরপর তার বেশি কিছু বলার থাকে না। তার হজের প্রতি, কোরআনের প্রতি যার যে মহব্বত, এটা সত্যি আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। সে যেভাবে এটাকে অনুধাবন করে, আজকে অনেকে দেখবেন অনেক বয়স্ক লোক কোরআন শিক্ষার জন্য লজ্জায় বলতেও পারে না, আবার কোথায় শিখবে জানেও না। সেলিমের এই এর মাধ্যমে অনেক লোক, এই দেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। আল্লাহ যেন সবাইকে সহিহ কোরআন বোঝার তৌফিক দান করে, আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমি আমার হাত দিয়ে প্রচুর আজ, আমি 1979 সনে বাংলাদেশ বিমানে জয়েন করি। তারপরে 81 সনে আমাকে টেম্পোরারি পোস্টিং দিল হজ টার্মিনালে। আপনারা তো জানেন, আগে যারা 80 দশক হজ করছেন, এই হুজুরা কিছু লোক নিয়ে যাইতো, এক রাস্তায় বসায় রাখতো, তারপর একটা রুম ঠিক করতো বা কয়েকটা রুম ঠিক করতো, তারপরে উঠাইতো। বিস্তৃত অবস্থা। হজ টার্মিনালে 7 দিন 8 দিন হাজিরা না খেয়ে আছে, রুটি খেয়ে আছে, ফ্লাইট আসে তো আসে না, এই অবস্থা ছিল। তারপর দেশে আসার পর কিছুদিন চিন্তা করলাম, আমি যখন বিভিন্ন প্রমোশন পাওয়ার পর পরের পোস্টিং হবে না মনে করলাম, তখন আমি চাকরি থেকে অব্যাহতি দিয়ে এই ট্রাভেল লাইনে শুরু করলাম। এবং আল্লাহর মধ্যে আমি তো আমার হাতে প্রচুর হাজার হাজার, এই বছর আমাদের সেলিমতে একটা লিমিটেড ইয়ে করে আমাদের হজ প্যাকেজ ছিল 5,50,000 থেকে শুরু করে 62 লাখ পর্যন্ত একজনের। আমাদের এই ধরনের ভিড় থাকে। কিন্তু আমি যেটা দেখলাম, আমাদের হাজিদের যে প্রশিক্ষণটা দেওয়া উচিত, এটা কিন্তু আমরা প্রশিক্ষণ নেই না। মাশাআল্লাহ, সেলিম কিন্তু শুধু প্রশিক্ষণ দিয়েই নেয় না, ওখানে যাওয়ার পরে কোরআনের তালিম দেয়, প্রশিক্ষণ দেয়। এইভাবে হজ কিন্তু সাধারণত অন্য গ্রুপে করে না। আমার প্রায় 150 হজের গ্রুপ আছে। আমি মাশাআল্লাহ আমার ভাইদের কথা বলবো, সে যেভাবে তালিম দেয়, যেভাবে কন্ট্রোল করে, যেভাবে মানুষকে বোঝায় এবং যে ধৈর্য আছে। তাই সে বললো, হাজি সাহেব তো বললে যে লবণ চাইছে রাতে 3টার সময়, সে লবণও দেয়। এই ধৈর্য কিন্তু সবাই নেই। আমাদের দেখি তো আমাদের গ্রুপ লিডাররা একজন হাজি কিছু জায়গায় রাখেন, বসেন, ভাববে না। মাশাআল্লাহ, ওর এই ধৈর্য আছে না, আমি মনে করি সে অনেক ভালো করবে ইনশাল্লাহ। আমিও চাই, আমার 29টা হজ লাইসেন্স আছে, তার ভিতরে এইটার সাথে জড়িত ছিল আমার ভাইনা পার্টনার বাবু, ভাইনা, হ্যাঁ, মোস্তাক এবং বাবু, তারা 2 জন এবং ইকবাল জড়িত। এটার প্রতিষ্ঠান আমার ওই যে সার্কেল বিল্ডিংয়ে আমার বিল্ডিং এবং ওইখানেই জড়িত। আমরা দেখলাম যে তার হজের জন্য প্রপার লাইসেন্সটা তাদের দরকার এবং এটা আমাদের লেনদেন ক্লিয়ার করে আজকেই, যদি আগে হ্যান্ডওভার করছে, আজকে অফিসিয়ালি আপনাদের সামনে দিলাম। আমি দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই যেন সে ইনশাল্লাহ এইটা অনেক ভালো করে, আমি আশা করি ইনশাল্লাহ সে ভালো করবে, তার সেই ধৈর্য আছে। প্রপারলি যদি কোরআন শিক্ষা এবং একসাথে হজ বা উমরা করতে চান, তাহলে সেলিমের সাথে সবাই যাওয়া উচিত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ রুহুল